বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগে একবার একদল মানুষ মসজিদে এসে অভিযোগ করল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জমিন শুকিয়ে গেছে, গবাদি পশু মরে যাচ্ছে, পানির অভাবে আমরা দুর্দশায় আছি। আপনি দোয়া করুন, আল্লাহ যেন বৃষ্টি দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জুমার খুতবার মিম্বরে দাঁড়িয়ে দুহাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা আকিসনা, হে আল্লাহ আমাদের ওপর বৃষ্টি বর্ষণ করুন। এবং আশ্চর্যজনকভাবে আকাশ সাথে সাথেই মেঘে ঢেকে গেল। এত প্রবল বর্ষণ শুরু হলো যে মদিনার রাস্তা পানি ভরাট হয়ে গেল। এক সপ্তাহ টানা বৃষ্টি হলো। তারপর আবার মানুষ এসে বলল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার বৃষ্টি বন্ধের জন্য দোয়া করুন, আমরা বিপাকে পড়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হাত তুলে বললেন, আল্লাহুম্মা হাওলাইনা ওয়ালা আলাইনা, অর্থাৎ হে আল্লাহ আমাদের ওপর নয়, আমাদের চারপাশে বৃষ্টি বর্ষণ করুন। অবাক করার বিষয় হলো, যেই মুহূর্তে দোয়া শেষ হলো সাথে সাথেই মদিনার আকাশ পরিষ্কার হয়ে গেল, কিন্তু চারপাশের পাহাড় প্রান্তরে বৃষ্টি হতে লাগলো। মারিফাত ভিত্তিক শিক্ষা। 1. নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দোয়া ছিল আল্লাহর দরবারে সরাসরি কবুল যোগ্য। এর মাধ্যমে আমরা বুঝতে পারি আল্লাহ তার প্রিয় বান্দাদের কতটা নিকটে টেনে নেন। 2. বৃষ্টি শুধু পানির প্রয়োজন মেটায় না, এটি আল্লাহর রহমতের প্রতীক। যেমন শুকনো জমিনে বৃষ্টি পড়ে সবুজ হয়ে ওঠে, তেমনি কঠিন হৃদয়েও আল্লাহর রহমত বর্ষিত হলে ঈমানের সবুজ শ্যামলতা জেগে ওঠে। 3. আমাদের জন্য শিক্ষা হলো, কোনো সমস্যায় পড়লে প্রথমেই আল্লাহর দিকে ফিরে আসা। নামাজ ও দোয়া করা মানুষের কাছে নয়, আসল সমাধান আল্লাহর কাছেই। 4. আরেকটি সূক্ষ্ম রহস্য হলো, আল্লাহর বন্ধু বান্দারা পৃথিবীর আবহাওয়া পর্যন্ত বদলে দিতে পারেন। এটা দেখায় আল্লাহর নূরের সঙ্গে যারা যুক্ত হন তাদের দোয়া শুধু আসমানে ওঠে না, বরং আসমানকে পরিবর্তন করতেও সক্ষম হয়। বৃষ্টি নামার এই মজেজা শুধু মদিনার মাটিকেই শীতল করেনি, বরং উম্মতের অন্তরে এক চিরন্তন শিক্ষা দিয়ে গেছে। দোয়া হলো মুমিনের হাতিয়ার আর আল্লাহর রহমত নামানোর সেতু।